আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হজরত হাসান রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে বান্দা বয়ান, ওয়াজ এবং বক্তৃতা করে আল্লাহ তাআলা তাহাকে অবশ্যই সেই বয়ান সম্পর্কে জিজ্ঞাসা করিবেন যে এই বয়ানের দ্বারা তাহার উদ্দেশ্য এবং নিয়ত কী ছিল। হজরত জাফর রহমতুল্লাহ আলাই বলিয়াছেন যে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই যখন এই হাদিস বর্ণনা করিতেন তখন এত কাঁদিতেন যে তাহার আওয়াজ বন্ধ হইয়া যাইত। অতঃপর বলিতেন, লোকেরা মনে করে তোমাদের সম্মুখে বয়ান করিবার দ্বারা আমার চক্ষু শীতল হয়, অর্থাৎ আমি বয়ান করার দ্বারা আনন্দিত হই। আমি জানি যে কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করিবেন যে এই বয়ান করিবার দ্বারা তোমার কি উদ্দেশ্য ছিল। বাইহাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি লোকদেরকে খুশি করিবার জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাহার প্রতি অসন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করিয়া যাহাদিগকে সন্তুষ্ট করিয়াছিল তাহাদিগকেও অসন্তুষ্ট করিয়া দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য লোকদেরকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্ট হইয়া যান এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবার জন্য যাহাদিগকে অসন্তুষ্ট করিয়াছিল তাহাদিগকেও সন্তুষ্ট করিয়া দেন। এমনকি ওই সমস্ত অসন্তুষ্ট লোকদের দৃষ্টিতে তাহাকে উত্তম করিয়া দেন এবং সেই ব্যক্তির কথা ও আমলকে তাহাদের দৃষ্টিতে শোভনীয় করিয়া দেন। তাবারানি মাজমাউজ জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে কিয়ামতের দিন সর্বপ্রথম যাহাদের বিরুদ্ধে ফয়সালা করা হইবে তন্মধ্যে একজন সেই ব্যক্তিও হইবে যাহাকে শহীদ করা হইয়াছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে আনা হইবে। আল্লাহ তাআলা আপন নেয়ামতসমূহ স্মরণ করাইবেন যাহা তাহাকে দান করা হইয়াছিল, সে উহা স্বীকার করিবে। অতঃপর আল্লাহ তাআলা বলিবেন, তুমি এই নেয়ামতসমূহ দ্বারা কি কাজ করিয়াছ। সে আরজ করিবে, আমি আপনার সন্তুষ্টির জন্য লড়াই করিয়াছি, অবশেষে আমাকে শহীদ করিয়া দেওয়া হইয়াছে। আল্লাহ তাআলা বলিবেন, মিথ্যা বলিতেছ, তুমি এই জন্য জেহাদ করিয়াছিলে যাহাতে লোকেরা বাহাদুর বলে, সুতরাং বলা হইয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনিয়া দেওয়া হইবে এবং উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। দ্বিতীয় ওই ব্যক্তি হইবে যে এলেমে দ্বীন শিখিয়াছে এবং অপরকে শিখাইয়াছে এবং কোরআন শরীফ পড়িয়াছে। তাহাকে আল্লাহ তাআলার সামনে আনা হইবে। আল্লাহ তাআলা তাহাকে দেওয়া নেয়ামতসমূহ স্মরণ করাইবেন এবং সে উহা স্বীকার করিবে। অতঃপর আল্লাহ তাআলা বলিবেন, তুমি এই সমস্ত নেয়ামত দ্বারা কি কাজ করিয়াছ। সে আরজ করিবে, আমি আপনার সন্তুষ্টির জন্য এলেম শিখিয়াছি এবং অপরকে শিখিয়াছি এবং আপনারই সন্তুষ্টির জন্য কোরআন শরীফ পড়িয়াছি। আল্লাহ তাআলা বলিবেন, মিথ্যা বলিতেছ, তুমি এলমে দ্বীন এই জন্য শিখিয়াছিলে যাহাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং কোরআন এই জন্য পড়িয়াছিলে যাহাতে লোকেরা তোমাকে কারি বলে, সুতরাং তা তো বলা হইয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনিয়া দেওয়া হইবে এবং উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। তৃতীয় সেই ধনবান ব্যক্তি হইবে যাহাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ভরপুর দৌলত দান করিয়াছেন এবং সর্বপ্রকার মাল দান করিয়াছেন। তাহাকে আল্লাহ তাআলার সামনে আনা হইবে। আল্লাহ তাআলা তাহাকে দেওয়া নেয়ামতসমূহ স্মরণ করাইবেন এবং সে উহা স্বীকার করিবে। অতঃপর আল্লাহ তাআলা বলিবেন, তুমি এই সমস্ত নেয়ামত দ্বারা কি কাজ করিয়াছ। সে আরজ করিবে, আপনার পছন্দনীয় সকল রাস্তায় আপনার দেওয়া মাল আপনার সন্তুষ্টির জন্য খরচ করিয়াছিলাম। আল্লাহ তাআলা বলিবেন, মিথ্যা বলিতেছ, তুমি মাল এই জন্য খরচ করিয়াছিলে যাহাতে লোকেরা তোমাকে দানশীল বলে, সুতরাং বলা হইয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনিয়া দেওয়া হইবে এবং উপর করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন,
যে ব্যক্তি ওই এলেম যাহা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাসিল করা উচিত ছিল, দুনিয়ার মাল দৌলত হাসিল করিবার জন্য শিখিয়াছে, সে কিয়ামতের দিন জান্নাতের খুশবু পাইবে না। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শেষ জমানায় কিছু লোক এমন প্রকাশ পাইবে, যারা দিনের আড়ালে দুনিয়া স্বীকার করিবে, বাঘের নরম চামড়ার পোশাক পরিধান করিবে, যাহাতে লোকেরা তাহাদিগকে দুনিয়ার প্রতি অনাসক্ত মনে করে। তাহাদের ভাষা চিনির চাইতে বেশি মিষ্ট হইবে, কিন্তু তাহাদের অন্তর বাঘের ন্যায় হইবে। তাহাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইহারা কি আমার আমার ঢিল দেওয়ার কারণে ধোঁকায় পড়িয়া রহিয়াছে, না আমার ব্যাপারে নির্ভীক হইয়া আমার মোকাবেলায় দুঃসাহস দেখাইতেছে? আমি আমার কসম করিতেছি, আমি তাহাদের ভিতর হইতেই এমন ফিতনা খাড়া করিব যে তাহাদের জ্ঞানীদেরকেও দিশাহারা ও পেরেশান করিয়া সারিবে। অর্থাৎ তাহাদেরই মধ্য হইতে এমন লোক নিযুক্ত করিয়া দিব, যাহারা তাহাদিগকে বিভিন্ন প্রকারে ক্ষতিগ্রস্ত করিবে। তিরমিজি। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।